শুধুমাত্র যদি আপনি জোরে চিৎকার করতে পারেন, একটা সমূহ বিপদ থেকে আপনি বেঁচে যেতে পারেন। বলছিলাম মেয়েদের কথা। সাম্প্রতিক সময়ে একদিনে অনেক মেয়ে ধর্ষণ, রেপ এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। যদি এরকম ঘটনার সম্ভাবনা তৈরি হয়, শুরুতেই উচ্চ স্বরে চিৎকার করুন, যেন অন্যেরা শুনতে পারে এবং তারা আপনাকে সেভ করতে পারে। সন্ধ্যার পরে নির্জন এরিয়া আপনি এড়িয়ে চলুন। প্রয়োজনে নির্জন রাস্তা, নির্জন মাঠ, এগুলি এড়িয়ে প্রকাশ্যে চলুন যদি একা থাকেন। আরেকটু হলো, আপনার মোবাইলে অবশ্যই আপনি 999 নিকটস্থ থানা ডিউটি অফিসারের নাম্বার ডায়ালে রাখতে পারেন। এ ধরনের পরিস্থিতি সম্ভাবনা তৈরি হলে দ্রুত একটা কল করে দিন। আইনে বলা আছে যে আপনি যদি নিশ্চিত রেপের শিকার হতে যাচ্ছেন, এমন সম্ভাবনা তৈরি হয়, তাহলে আপনি তাকে প্রতিরোধ করার জন্য যতটুকু বল প্রয়োগ দরকার ততটুকু আপনি করতে পারবেন, সেটা যতটুকুই হয়। কিন্তু পরবর্তীতে আপনার প্রমাণ করতে হবে যে তাকে আপনি এতটুকু আঘাত করেছেন, সেটা ম্যান্ডাটরি ছিল, তা না হলে নিশ্চিত ধর্ষণ ছিল। টেম্পু বা বাসে যখন যাত্রী হিসাবে আপনি একা থাকবেন, তাহলে আপনি অবশ্যই অন্য যাত্রীদের মতো নেমে যাবেন, কেননা একা বাস কখনোই নিরাপদ নয়। কেউ যদি শ্লীলতাহানির চেষ্টা করে বা আপনার শরীর স্পর্শ করছে বারবার কোনো গণপরিবহন বা অন্য কোথাও, তখন আপনি প্রতিবাদ করুন, জোরে কথা বলুন। তা না হলে আপনি যদি নিজে চুপ থাকেন বা নিজে আস্তে আস্তে করে সরতে থাকেন, সে কখনোই এটা স্টপ করবেন। সবাই ভিডিওটি শেয়ার করতে পারেন, হয়তো সকল নারীর উপকার হতে পারে।